মধ্যপ্রদেশে দিনে দুপুরে আদিবাসী মেয়েকে অপহরণের অভিযোগ, ভরা রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসছে। ঘটনার পর সেই ভয়াবহ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। প্রশ্নের মুখে ডাবল ইঞ্জিন সরকারের আইন শৃঙ্খলা। মধ্যপ্রদেশে দিনে দুপুরে আদিবাসী মেয়েকে অপহরণের অভিযোগ এবং এই ঘটনার ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যে ছবি আপনাদের সামনে, একজন মহিলাকে দিনে দুপুরে অর্থাৎ সকলের সামনে নিয়ে যাওয়া হচ্ছে অপহরণ করে বাইকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরে কলকাতা টিভি। চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, মানুষজন দেখছেন, কেউ কোনো প্রতিবাদ করছেন না। ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। মধ্যপ্রদেশের ছবি আপনারা দেখছেন, যেখানে দিনে দুপুরে আদিবাসী মেয়েকে অপহরণের অভিযোগ, ভরা রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। আর এই নিয়ে আমরা আলোচনা করব। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, যে ছবি আমরা দেখতে পেলাম, ভরা রাস্তা যেখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে একজন মহিলাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং স্থানীয় মানুষজন তারা কেউ কোনো প্রতিবাদ করলো না। দেখো তসমিনা, যেন সিনেমার যে ঘটনাগুলো ঘটে, অপহরণের যেভাবে সিনেমাটাইজ করা হয়, সেই রকমই একটা ছবি দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের যে জায়গায় আলিরাজপুর। এই আলিরাজপুরে এই ঘটনা ঘটেছে বুধবার দিন এবং একেবারে ভর দুপুরে ভরা বাজারে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, যে তিনজন অজ্ঞাত পরিচয়ী লোক তারা একটি বাইকে করে এসে একজন আদিবাসী মেয়েকে অপহরণ করে, জোর করে অপহরণ করে বাইকে তুলছে এবং তার মধ্যে একজন অজ্ঞাত পরিচয়ধারী একজন যারা এই আক্রমণ করছে, তার মধ্যে তার হাতে ধারালো অস্ত্র দেখা যাচ্ছে এবং এই মেয়েটি চেষ্টা করছিল যাতে বাঁচতে পারে, কিন্তু তাকে রীতিমতো পাঁজা কোলা করে বাইকে তোলা হচ্ছে। তার বোনও চেষ্টা করেছিল এটা আটকাতে, কিন্তু তার বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং এই মারাত্মক জঘন্য ঘটনাটি ঘটেছে, নিন্দাজনক ঘটনাটি ঘটেছে আলিরাজপুরে মধ্যপ্রদেশে, যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলে বিজেপির। এবং সেই বিজেপি সরকারের যে ডাবল ইঞ্জিন সরকার, সেখানে ভর দুপুরে একেবারে ভরা বাজারের মধ্যে এত মানুষের, যেখানে বাজারের মধ্যে রয়েছেন, সেখানে ছবি তুমি দেখতে পাচ্ছ যে কতটা দুঃসাহস দেখাতে পারে এই ক্রিমিনালরা, তার ছবিতে স্পষ্ট। যদিও এরা সফল হতে পারেনি, তার কারণ কিছুটা দূরে যাওয়ার পরে এই যে সাধারণ মানুষ যারা ভিড় করেছিলেন তাদের ভিড়ে আটকে যায় এবং আটকে যাওয়ার পর এই মেয়েটি বুদ্ধি দেখিয়ে বাইক থেকে ঝাঁপ মারে এবং তারপর সে চলে যায়। কিন্তু আদিবাসী মেয়ে হয় বা আদিবাসী, তার পরিবার আদিবাসী হয়, তারা সাহস পায়নি কোনো থানায় গিয়ে কমপ্লেন করতে, যে কারণে শুক্রবার এই ভিডিও প্রকাশ্যে আসার পর ভাইরাল হয়। তারপর পুলিশ সুমোটো কেস স্টার্ট করেছে, যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। কিন্তু এই প্রকাশ্যে যে মধ্যপ্রদেশের এই রাজনীলপুরে, যেখানে আলিরাজপুরে যেখানে এই ধরনের ঘটনা ঘটলো, তা কিন্তু প্রকাশ্যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের যে মধ্যপ্রদেশ, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ। এবং একেবারেই এই মেয়েটিকে যেভাবে ধারালো অস্ত্র সহযোগে তিনজন এসে পাঁজা কোলা করে বাজারের মধ্য থেকে তুলে নিচ্ছে বাইকে, সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তারপর পুলিশ সুমোটো কেস স্টার্ট করেছে। কিন্তু এই আদিবাসী মেয়ের পরিবারের পক্ষে সাহসই হয়নি থানায় গিয়ে কমপ্লেন করার। তসমিনা, ধন্যবাদ তোমাকে নিমাইদা। আমরা কথা বললাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। আর একবার জানিয়ে রাখবো, আদিবাসী মেয়েকে অপহরণের অভিযোগ উঠে আসছে দিনে দুপুরে ভর বাজার থেকে মধ্যপ্রদেশে এই অভিযোগ এবং এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে যে পুলিশ সুমোটো মামলা দায়ের করেছে, তবে ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।